হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 8-এ 17 নম্বর অধ্যায় অর্থাৎ সময় ও দূরত্বের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 17.2-এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 4-এ আজকে আমি তোমাদের এই 9-এর দাগের, 10-এর দাগের এবং 11-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-র ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো 9 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো বইয়ের দিকে। একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিনে ও পরে ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেলেন। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করত তবে কত দিনে কাজটি শেষ করত হিসাব করি। এখানে বলা হয়েছে 3 জন ব্যক্তি রয়েছে, যেখানে একটি কাজ রয়েছে। যদি মেরি সেই কাজটি একা করতো তাহলে হচ্ছে সে 10 দিনে শেষ করত। যদি সেই কাজটি ডেভিড একা করতো তাহলে হচ্ছে 15 দিনে শেষ করত। কিন্তু কি করলো, প্রথমে মেরি হচ্ছে 4 দিন কাজ করলো, ডেভিড হচ্ছে 5 দিন কাজ করলো। এবার বাকি যে কাজটুকু থাকলো সেই কাজটা হচ্ছে মারিয়া এসে 4 দিনে শেষ করলো। কিন্তু তোমাকে এখানে বলা হলো যে যদি 3 জনে একসঙ্গে কাজটি শুরু করতো এবং একসাথে কাজটি করতো তাহলে তারা কাজটি কতদিনে শেষ করতো সেটা তোমাকে বের করতে হবে। যে কোনো একটি কাজ, ধরো 3 জন রয়েছে, কি মেরি, ডেভিড ও হচ্ছে মারিয়া। ধরো এরকম একটি কাজ রয়েছে, ধরো এটা হচ্ছে একটা মাঠের কাজ, এই মাঠটা হচ্ছে চাষ করবে। কি করছে ডেভিড, প্রথমে বলা হয়েছে যে মেরি হচ্ছে 10 দিনে এই পুরো মাঠটাকে চাষ করতে পারবে। সে কতদিনে? 10 দিনে। তাহলে সে যদি একদিনে কতটা চাষ করতে পারবে? ধরো 10 দিনে চাষ করতে পারবে। তাহলে আমি 10টা, ধরো এরকম এরকম একদিনে এটা কাজ করলো, তারপরের দিনে এটা কাজ করলো, তারপরে এটা এটা 5 দিন হলো, 6, 7, 8, 9, 10। ধরো প্রথম দিন এতটুকু কাজ করলো, তারপরের দিন এতটুকু, তারপরের দিন এতটুকু, এইভাবে হচ্ছে 10 দিনে এই কাজটা শেষ করলো। তাহলে সে যদি একদিনে কাজ কতটুকু করেছে, দেখো এই একটা ভাগ কাজ করেছে, এক ভাগ। কয়ের মধ্যে এক ভাগ, মোট কাজ কত দিনে কাজ করেছে? 10 দিন। 10 দিনের ভিতরে এই পুরো কাজটা ছিল, তার ভিতরে একটা অংশ করেছে, তাহলে 10-এর মধ্যে এক অংশ সে করেছে। কিন্তু যদি বলা হয় যে সে 4 দিনে কটা কাজ করবে, এটা করবে, তারপরের দিন এটা করবে, তারপরের দিন এটা, তারপরের দিন এটা, মোট 4টে ভাগ কাজ করবে। কয়টি? 4টে। কয় ভাগের মধ্যে? 10 ভাগের ভিতরে। তাহলে 4-এর 10 অংশ সে কাজ করবে। কিন্তু ডেভিড বলা হয়েছে একই রকমভাবে, ধরো এই যে কাজটি ছিল সে 15 দিনে শেষ করছে, অর্থাৎ এর থেকে কম করে কাজ করছে। ধরো আরেকটি কাজ রয়েছে, সে মেরি, ডেভিড কি করছে? 15 দিনে শেষ করছে। তাহলে একদিনে কতটুকু শেষ করবে? 1/15 অংশ। যদি সে 5 দিন কাজ করে তাহলে কতটা শেষ করবে? 5/15 অংশ। এবার দেখো কি, এবার বইয়ের দিকে লক্ষ্য করো কি বলা হয়েছে যে ডেভিড ও মেরি হচ্ছে, ডেভিড 4 দিনে ও মেরি হচ্ছে 5 দিনে কাজ করে, কিন্তু কতটা কাজ সেটা আমার জানা নেই। তাহলে আমরা কি করবো, ধরি মোট কাজ সমান হচ্ছে 1 অংশ। ধরি মোট কাজ সমান হচ্ছে 1 অংশ। এই যে 1 অংশ কাজ, অর্থাৎ এই পুরো কাজটা ধরো 1 অংশ। দেখো 1 অংশ কাজটি কি করছে, মেরি কত দিনে শেষ করছে? 10 দিনে। তাহলে মেরি 10 দিনে কাজ করে। 10 দিনে কতটুকু করে? এই পুরো কাজটা, পুরো কাজটা কত? 1 অংশ। 1 অংশ। তাহলে মেরি হচ্ছে 1 দিনে কাজ করে। মেরি একদিনে কি কাজ করবে? এই যে মোট যে 10টা অংশ ছিল তার ভিতরে হচ্ছে একটা পার্ট সে কাজ করবে। তাহলে 1-এর 10 অংশ, এখানে যেটা রয়েছে এই 10টা নিচে চলে গেল, 1-এর 10 অংশ। কিন্তু এখানে দেখো বলা হচ্ছে মেরি হচ্ছে 4 দিন কাজ করছে। তাহলে কটা, এখানে যে 10টা ভাগ ছিল তার ভিতরে সে 4টে হচ্ছে করেছে। তাহলে 4 দিনে কাজ করে, কত হবে? 1-এর 10 গুণিত 4 সমান হচ্ছে 4-এর 10 অংশ। তাহলে দেখো মেরি 4 দিনে কাজ করছে কত? 4-এর 10 অংশ। একই রকম ভাবে দেখো এবার হচ্ছে এই যে 1 অংশ কাজ হচ্ছে, এবার ডেভিড কত দিনে কাজ করছে? 15 দিনে। তাহলে ডেভিড 15 দিনে কাজ করে
কত অংশ? 1 অংশ। একদিনে কাজ কতটুকু করবে দেখো, এখানে যতটা আছে তার নিচে কি হয়ে যাবে? 15 হয়ে যাবে। এগুলো ডট ডট, 1/15 অংশ। কিভাবে আসলো দেখো, এটা যেরকম আসলো সেরকমই। এরকম যদি কাজটা আমাদের পুরোটা এটা এরকম থাকে, ধরো এটা ধরো আমাদের পুরো কাজ ছিল। এবার কি করছে, এই কাজটা করতে ডেভিড হচ্ছে 15 দিন সময় লাগছে। ধরো 3 ভাগে ভাগ করে নিল, হচ্ছে এরকম 15টা খোপ করে নিল। তাহলে এই যে এই একদিন এটা করছে, তারপর দিন এটা করছে, তারপর দিন এটা করছে, তারপর দিন এটা করছে, তারপর দিন এটা করছে। তাহলে তোমাকে যদি বলে একদিনে কতটা কাজ করছে, মোট সে এই একটা খোপ কাজ করবে। কটা খোপের ভিতরে? 15টা খোপের ভিতরে। সে এবার বলা হয়েছে কত দিনে? 5 দিনে কতটা কাজ করবে? 5টা খোপ কাজ করবে। এটা 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 এটা, মোট 5টা খোপের কটার মধ্যে? 15টার ভিতরে। তাহলে ডেভিড 5 দিনে কাজ করে কত? 1/15 গুণিত 5 হচ্ছে 5/15 অংশ। এখানে কি রয়েছে দেখো, 5/15। এখানে তোমরা যদি কাটাকাটি করে দাও তাহলে দেখো কেটে যাবে। এখানে 5 একে 5, 3 5 15, তাহলে হচ্ছে 1/3 অংশ। আমরা কাটাকাটি করে ছোট করে নিলাম। তাহলে মেরি হচ্ছে 4 দিনে কাজ করছে 4/10 অংশ, আর হচ্ছে ডেভিড হচ্ছে 5 দিনে কাজ করছে 1/3 অংশ। এবার তোমাকে বলা হয়েছে যে এরা দুজনে হচ্ছে কাজ করার পরে বাকি কাজটা হচ্ছে মারিয়া 4 দিনে শেষ করছে। তাহলে দেখো এখানে দুজনে আমরা 4 দিনের 5 দিনে কতটুকু কাজ করছে সেটা বের করে নেব। মেরি 4 দিনে এবং ডেভিড 5 দিনে মোট কাজ করে। মোট কতটুকু কাজ করে দেখো, এখানে মেরি 4 দিনে কাজ করছে 4/10 অংশ, তাহলে 4/10, আর হচ্ছে ডেভিড হচ্ছে 5 দিনে করছে 1/3 অংশ। তাহলে এই দুটো আমি যোগ করে দিলাম, এত অংশ। এটা যদি যোগ করে দিই তাহলে কত হচ্ছে দেখো, 10 আর 3 লসগু কত হচ্ছে? 30। 10 আর 3 লসগু কিন্তু আমাদের 30 চলে আসছে। এখানে যদি তোমরা এখানে কাটাকাটি করতে 2 দিয়ে কাটতো, তাহলে দেখো কাটাকাটি হয়নি কো, তাহলে 10 দিয়ে যদি এখানে 30কে ভাগ করে তাহলে কত হচ্ছে? 3। 3-এর সঙ্গে উপরের যদি হচ্ছে 4 গুণ করে 3 4 12, যোগ 3 দিয়ে যদি 30কে ভাগ করে তাহলে কত হচ্ছে দেখো 10। 10-এর সঙ্গে 1 গুণ করলে কত? 10। তাহলে হচ্ছে 10 আর 12 হচ্ছে 22/30। এখানে 2 দিয়ে কাটো, 11/15 হচ্ছে 11/15 অংশ। তাহলে ডেভিড হচ্ছে মেরি 4 দিনে এবং ডেভিড 5 দিনে কাজ করছে 11/15 অংশ। তাহলে বাকি যে কাজটা থাকছে সেটা হচ্ছে মেরি করছে। তাহলে মেরি বাকি কতটুকু কাজ রয়েছে তাহলে আমরা সেটা বের করব। বাকি কাজ আমাদের মোট কাজ কতটুকু ছিল দেখো, 1 অংশ কাজ ছিল, তার ভিতরে 11/15 কাজ হয়ে গিয়েছে। তাহলে বাকি থাকছে কত? 1 বিয়োগ 11/15। এর যদি লসাগু করে দেখো, এখানে 15 লসাগু হচ্ছে। এই লসাগু এখানে কিছু না, মানে 1 হচ্ছে, 1 রয়েছে। তাহলে 1 দিয়ে যদি 15কে ভাগ করে ভাগফল হবে কত? 15। এই 15-এর সঙ্গে ভাগফলের সঙ্গে উপরেরটা যোগ, তাহলে 15-এর সঙ্গে 1 ভাগফলের সঙ্গে উপরেরটা হচ্ছে গুণ, তাহলে 15-এর সঙ্গে 1 গুণ করলে 15কে 15 বিয়োগ এই 15 দিয়ে যদি 15কে ভাগ করি ভাগফল হবে 1। 1-এর সঙ্গে উপরেরটা গুণ, তাহলে 11 1 11 চলছে 4/15 অংশ। তাহলে বাকি কাজ হচ্ছে কতটুকু? 4/15 অংশ। এখানে তোমাকে বইয়ে বলা হয়েছে এই যে বাকি কাজটা সেটা মারিয়া করছে কত দিনে? 4 দিনে কাজ করছে। তাহলে 4/15 অংশ কত দিনে করছে কাজ? মারিয়া হচ্ছে 4 দিনে। তাহলে 4 দিনে কাজ করে মারিয়া 4/15 অংশ। আমাকে একদিনে কতটুকু করে সেটা বের করতে হবে, কারণ 3 দিনে 3 জন হচ্ছে একসঙ্গে কাজ করলে কত দিনে শেষ করে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো মারিয়া 4 দিনে কাজ করে কত অংশ? 4/15 অংশ। বাকি অংশটুকু 4 দিনে শেষ করে, এত অংশ। তাহলে মারিয়া 1 দিনে কাজ করে, কি হবে? 1 দিনে কম কাজ করবে তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 4/15/4। 4/15 আমার থেকে গেল, গুণিত কি হলো? এই 4-এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, উল্টিয়ে যাবে। তাহলে 1/4, 4 4 কেটে গেল। তাহলে কত হচ্ছে? উপরে থাকছে 1, নিচে থাকছে 15। তাহলে 1/15 অংশ। মারিয়া কি হচ্ছে দেখো, 4 দিনে কাজ করছে, 1 দিনে কাজ করছে কত অংশ? 1/15 অংশ। কিন্তু সম্পূর্ণ কাজ আমাদের কত ছিল দেখো? 1 অংশ। তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখবো, মারিয়া 1/15 অংশ কাজ করে কত দিনে? 1 দিনে। তাহলে সম্পূর্ণ কাজ করে কত দিনে দেখো, সেটা আমাকে বের করতে হবে। মারিয়া 1/15 অংশ কাজ করে 1 দিনে। তাহলে 1 অংশ কাজ করে কত দিনে হবে? 1/1/15 সমান 1 গুণিত 15টা উপরে চলে যাবে বাই 1
সমান হচ্ছে 15 দিনে। তাহলে মারিয়া যদি সেই কাজটা করতে একদিনে কতটুকু সম্পূর্ণ কাজটা করতো কত দিনে? 15 দিনে। এবার তোমাকে বলা হয়েছে যে তারা তিনজনে যদি কাজটা করতো তাহলে কতদিনে কাজটা শেষ করতো। এখানে দেখো একদিনে মেরি কাজ করছে কত? 1/10, ডেভিড কাজ করছে কত? 1/15, আর মারিয়া একদিনে করছে কত? 1/15। তাহলে আমরা এটাকে কি করব? একদিনে মোট কতটুকু কাজ করে সেটা বের করার জন্য এগুলোকে আমরা যোগ করে দেব। অতএব মেরি, ডেভিড ও মারিয়া এখানে মারিয়া, মেরি, ডেভিড ও মারিয়া একদিনে কাজ করে সমান হচ্ছে, দেখো মেরি করে 1/10 প্লাস ডেভিড করে 1/15 প্লাস মারিয়াও করে কত? 1/15। এই 10, 15 আর 15 এটা যদি আমরা লসাগু করি তাহলে দেখো 10, 15, 15 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 3, 3 আবার 3 দিয়ে যাচ্ছে না 2কে, তাহলে 2 থেকে গেল 1, 1, 3 5 15, 15 দুগুণে 30, 30 লসাগু হয়ে গেল। তো 10 দিয়ে যদি ভাগ করো কত হচ্ছে? 3 যোগ 15 দিয়ে ভাগ করো 15 দুগুণে 30, 15 দুগুণে 30 সেটা হচ্ছে 7/30 অংশ। তাহলে মেরি, ডেভিড ও মারিয়া একদিনে কাজ করছে কত? 7/30 কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ কতটুকু দেখো? 1 অংশ। তাহলে 1 অংশ কাজ করতে কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করে নেব। তাহলে দেখো মেরি, ডেভিড ও মারিয়া 7/30 অংশ কাজ করে একদিনে। মোট কাজ আমাদের কত ছিল? 1 অংশ। তাহলে 1 অংশ কাজ করে কি হবে? 1/7/30। তো 1 গুণিত এই যে 30টা ছিল সেটা কি হয়েছে? উল্টিয়ে উপরে চলে যাবে, 7টা নিচে চলে আসবে। তাহলে 30/7। এটাকে যদি পূর্ণ করি তাহলে কি হচ্ছে দেখো, 7 দিয়ে আমরা ভাগ করব 30কে, 4 7 28, 2। যখন পূর্ণ করি তখন হচ্ছে ভাগফলটা আমার পূর্ণ হয়, ভাগশেষটা হচ্ছে ভগ্নাংশের উপরে যায়, আর হচ্ছে এই ভাজকটা আমাদের হচ্ছে নিচে যায়। তাহলে 4 পূর্ণ 2/7 দিনে। এটা কিন্তু অ্যান্সার চলে আসলো। এবার আমরা উত্তর কি লিখবো দেখো, কি চেয়েছে উত্তর তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতে তবে কতদিনে কাজটি শেষ করতে হতে? মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করলে 4 পূর্ণ 2/7 দিনে কাজটি শেষ করত। তাহলে দেখো 9 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, একটি পৌরসভা পানীয় জল সংরক্ষণের জন্য একটি জলাধার নির্মাণ করে তাতে পাম্প যুক্ত করেছে। পাম্পগুলি আলাদাভাবে যথাক্রমে 16, 20 ও 30 ঘন্টায় খালি জলাধারটি পূর্ণ করতে পারে। আজ সকালে 7টায় 3টে পাম্প যখন একসঙ্গে চালু করা হলো তখন জলাধারটির 1/3 অংশ জলপূর্ণ ছিল। 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি ও তারও 2 ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায়। হিসেব করে দেখি জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল। হিসেব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারায় কত অংশ পূর্ণ করেছিল। হিসেব করে দেখি 3 নম্বর কি বলা আছে, তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটির কত অংশ জলপূর্ণ ছিল সেটা তোমাকে হিসেব করতে বলি। দেখো এটা তোমাদের একটু বড় অঙ্ক, লেন্দি প্রসেস, তো একটু তোমরা ভালো করে বুঝবে তাহলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবে। এখানে কি বলা আছে, 3টে জলাধার কি রয়েছে, 3টে হচ্ছে পাম্প রয়েছে যারা হচ্ছে 16 ঘন্টা, 20 ঘন্টা এবং 30 ঘন্টায় খালি জলাধারকে হচ্ছে আলাদা আলাদাভাবে পূর্ণ করতে পারে। তুমি যদি প্রথম নলটা দাও তাহলে হচ্ছে 16 ঘন্টা যদি তুমি চালাও তাহলে যে জলাধারটা রয়েছে সেটা পূর্ণ করে দেবে। তুমি যদি শুধু 2 নম্বরটা চালাও তাহলে 20 ঘন্টা লাগবে। 3 নম্বর পাম্পটা যদি চালাও তাহলে 30 ঘন্টা লাগবে। কিন্তু এখানে কি বলা হয়েছে যে 7টায় পাম্পটি যখন একসঙ্গে চালু করা হয় তখন যে ট্যাঙ্কটা ছিল তার 1/3 অংশ অলরেডি জলপূর্ণ ছিল। তারপরে কি হলো, 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হলো। অর্থাৎ প্রথম নলটি বন্ধ করা হলো মানে ধরো এটা যদি আমাদের জলাধার হয়, ধরো এম দিয়ে একটা নল রয়েছে, এম দিয়ে আমাদের আর একটা নল রয়েছে,
আর হচ্ছে ধরো এম দিয়ে একটা নল রয়েছে। আমাদের কি হচ্ছে জল সবগুলো এদিকে যাচ্ছে, কি এদিকে যাচ্ছে, মানে হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট, এটা ধরো সেকেন্ড, এটা হচ্ছে থার্ড জলাধার। তাহলে হচ্ছে কি হচ্ছে 1 ঘন্টা 36 মিনিট পর হচ্ছে প্রথম জলাধারটি, প্রথম পাম্পটি হচ্ছে বন্ধ করা হলো। তাহলে এই যে 1 ঘন্টা 36 মিনিট পর যখন প্রথম আমি পাম্পটি বন্ধ করতে গেলাম, ওই 1 ঘন্টা 36 মিনিট কিন্তু তখন আমাদের অলরেডি এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পাম্প তিনটি চলেছে। যখন আমি প্রথম নলটা 1 ঘন্টা 36 মিনিট পর বন্ধ করে দিলাম, তখন হচ্ছে তারও 2 ঘন্টা পর আমি হচ্ছে এই 3 নম্বর নলটা বন্ধ করতে গেলাম। তাহলে এই 2 ঘন্টা সময় কি হলো, এই দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় যে নলটা ছিল সেটা চললো। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা কি রয়েছে, 10 নম্বর অঙ্ক। আমরা কি করব, ধরে মোট জলের পরিমাণ সেটা হচ্ছে 1 অংশ আমরা ধরে নেব। তাহলে দেখো 10 নম্বর অঙ্ক, ধরি মোট জল সমান হচ্ছে 1 অংশ। প্রথম যে নলটি ছিল সেটি কত ঘন্টায় পূর্ণ করছে, 16 ঘন্টায়। প্রথম নলটি 16 ঘন্টায় পূর্ণ করে এই যে 1 অংশ জল, সেটা 1 অংশ। তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে, প্রথম নলটি 1 ঘন্টায় পূর্ণ করে 1/16 অংশ। এবার যে দ্বিতীয় নলটি ছিল সেটা হচ্ছে 20 ঘন্টায় পূর্ণ করে। তাহলে দ্বিতীয় নলটি 20 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। এবার 1 ঘন্টা পূর্ণ করবে কতটুকু, আমরা সবগুলো হচ্ছে 1 ঘন্টা কতটুকু পূর্ণ করে সেটা বের করে নেব। তাহলে 1/20টা হচ্ছে আমাদের নিচে চলে যাবে, 1/20 অংশ। এবার তৃতীয় নলটি কি হচ্ছে দেখো, 30 ঘন্টা হচ্ছে জলাধার, খালি জলাধারটিকে পূর্ণ করে। তৃতীয় নলটি 30 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। তাই তৃতীয় নলটি 1 ঘন্টা পূর্ণ করবে কতটুকু, 1/30 অংশ। এবার কি বলা হচ্ছে দেখো, এই যে 3টি নল যদি আমি একসঙ্গে হচ্ছে ছাড়তাম, এই যে 3টি নল যদি আমরা একসঙ্গে হচ্ছে চালাতাম, তাহলে কতটুকু সময় পূর্ণ করবে, 1 ঘন্টায় কতটুকু অংশ পূর্ণ করবে সেটা আমরা বের করব। তাহলে প্রথম নলটি 1 ঘন্টা করে 1/16 অংশ, দ্বিতীয় নলটি 1 ঘন্টা করে 1/20 অংশ, তৃতীয় নলটি 1 ঘন্টা করে 1/30 অংশ। কিন্তু আমি যদি এই 3টে নল একসঙ্গে চালিয়ে দিই এবং 1 ঘন্টা চালাই, তাহলে কতটুকু অংশ জল পূর্ণ করবে আমরা সেটা বের করব। 3টে নল একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে, প্রথম নলটি করে কত, 1/16 অংশ, দ্বিতীয় নলটি করে কত, 1/20 অংশ 1 ঘন্টায়, তৃতীয় নলটি করে 1/30 অংশ। তাহলে আমরা এদের লসাগু বের করব। লসাগু কত হচ্ছে, তোমরা এটা লসাগু করো, 16, 20 আর হচ্ছে 30। 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দাও, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 15 দুগুণে 30। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 15 যাচ্ছে না, 15 থেকে গেল। এবার দেখো 5 দিয়ে দাও, যাচ্ছে না, 4কে 5কে 5, 3 5 15, আর যাচ্ছে না। দেখো তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 4 20 80, 3 8 24, 240। কত হচ্ছে, 240। কত হচ্ছে দেখো, 240 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এই 240কে আমরা কি করব, এটা হচ্ছে যখন লসাগু আমাদের 240 হলো, তাহলে হচ্ছে প্রথম যে ভগ্নাংশটা রয়েছে তার হরে যেটা রয়েছে সেটা দিয়ে আমি হচ্ছে 240কে ভাগ করব। 240কে যদি আমি 16 দিয়ে ভাগ করি কত হচ্ছে দেখো, 240 1 দিয়ে গেলে 16, কত হচ্ছে 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে থাকলো 1, 0 5 16 80, কত হচ্ছে 15। তাহলে এই ভাগফল যেটা হলো তার সঙ্গে উপরটা দিয়ে গুণ, 15কে 15 যুক্ত 20 দিয়ে যদি ভাগ করে তাহলে কত হচ্ছে দেখো, 240/20 ভাগ করো, 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে 12, তাহলে 12কে 12 যুক্ত 3 8 24, তাহলে কত 8, এত অংশ। তাহলে দেখো 12 আর হচ্ছে 15, 27 আর 8 হচ্ছে কত হচ্ছে 35/240, কত 35/240 অংশ। এখানে দেখো কাটাকাটি হবে, 5 দিয়ে যদি কাটো 5 7 35, 5 দিয়ে যদি কাটো 4 5 20, থাকছে 4 0 5 8 40, তাহলে হচ্ছে 7/48 অংশ।
তাহলে 3টি নল 1 ঘন্টা পূর্ণ করছে কত অংশ? 7/48 অংশ। দেখো এই যে অঙ্কটা এখনো পর্যন্ত কিন্তু আমরা ABC পর্যন্ত যাইনি, তার আগে কিন্তু আমাদেরকে অনেকটা কাজ করতে হবে। এবার দেখো কি বলা হচ্ছে, তোমরা বই দেখে লক্ষ্য করো যে 7টায় 3টে পাম্প যখন একসঙ্গে চালু করা হলো তখন 1/3 অংশ জলপূর্ণ ছিল। এবার 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম নলটি বন্ধ করা হবে। তাই 1 ঘন্টা 36 মিনিট পর যখন প্রথম নলটি বন্ধ করা হবে তখন এই যে 1 ঘন্টা 36 মিনিট টাইমটা সেটা কি হচ্ছে, 3টে নলে চলেছে। তাহলে এই যে এই 3টে নল 1 ঘন্টায় পূর্ণ করছে কত? 7/48 অংশ। কিন্তু 1 ঘন্টা 36 মিনিটে কত অংশ পূর্ণ করছে সেটা আমরা বের করব। তাহলে দেখো এখানে 1 ঘন্টা 36 মিনিট রয়েছে, এটাকে আমরা ঘন্টায় করে নেব। 1 ঘন্টা 36 মিনিট, এটাকে কিসে কনভার্ট করবো? দেখো ঘন্টায়। যখন আমার মিনিট থাকে, মিনিটকে ঘন্টায় পরিণত করতে হলে আমাদেরকে হচ্ছে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1 ঘন্টা আমার থেকে গেল, প্লাস এই 36কে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের ঘন্টা হয়ে যাবে। দেখো 12 দিয়ে কাটো, 3 12 36, 5 12 60, তো কত হচ্ছে 1 + 3/5। 5 যদি লসাগু হয় 5 5, আর এখানে হচ্ছে কত থাকছে দেখো উপরে 3 আছে, 3 সমান হচ্ছে 8/5 ঘন্টা। তাহলে এই 3টি নল একসঙ্গে চলেছিল কতটা? 8/5 ঘন্টা। তাহলে এই 3টি নল 1 ঘন্টায় পূর্ণ করছিল কত? 1 ঘন্টায় পূর্ণ করছিল কত অংশ? 7/48 অংশ। তাহলে এবার হচ্ছে 5/8, 8/5 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে সেটা আমাকে বের করতে হবে। 3টে নল 1 ঘন্টায় একসাথে পূর্ণ করে কতটুকু? 7/48 অংশ। এবার 3টে নল 1 ঘন্টা জায়গায় 8/5 ঘন্টায় একসাথে পূর্ণ করবে কি? দেখো 8/5 ঘন্টা এখানে হচ্ছে বেশি, তাহলে কি হয়ে যাবে আমাদের? গুণ হয়ে যাবে। তাহলে 7/48 গুণিত 8/5। দেখো কাটাকাটি হচ্ছে কিনা, 8 দিয়ে 6 48 কেটে যাচ্ছে, 8 এখানে কত? 5, 6 48, উপর কত থাকছে দেখো 7, আর নিচে কত থাকছে? 5 6 30। তাহলে 7/30 অংশ জল কিন্তু আমাদের 3টে নল 1 ঘন্টা 36 মিনিটে পূর্ণ করবে কতটুকু? 7/30 অংশ। এবার তারপরে কি বলা হচ্ছে তোমরা বই দিকে লক্ষ্য করো, এবার হচ্ছে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। এই যে 3টে আমাদের নল ছিল, ধরো এরকম একটি চৌবাচ্চা, ধরো এটা আমাদের একটি নল, এটা আমাদের একটি নল, এটা আমাদের একটি নল, আর হচ্ছে এটা আমাদের একটি নল। এটা আমাদের প্রথম নল, এটা কি ফার্স্ট নল, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এবার হচ্ছে 1 ঘন্টা 36 মিনিট যখন আমাদের চলা হলো তখন এই নলটাকে আমার বন্ধ করে দেওয়া হলো। এবার কোনটা থাকছে? এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় নলটা থাকছে। এই দ্বিতীয় তৃতীয় নলটা কি কাজ করেছে দেখো, 2 ঘন্টা পর হচ্ছে তৃতীয় নলটা বন্ধ করতে গেলা। তুমি যখন 2 ঘন্টা পর তৃতীয় নলটা বন্ধ করতে যাবে তখন কি হচ্ছে, এই 2 ঘন্টা টাইমটা কি হয়েছে, এই দ্বিতীয় নল আর তৃতীয় নলটা কিন্তু একসঙ্গে চলেছে। তাহলে দ্বিতীয় নল ও তৃতীয় নল হচ্ছে একসাথে 1 ঘন্টা কতটুকু জল পূর্ণ করে সেটা আমাকে বের করতে হবে। দেখো দ্বিতীয় ও তৃতীয় পাম্প একসাথে 1 ঘন্টায় জল পূর্ণ করে। দেখো দ্বিতীয় নল ও তৃতীয় নল একসঙ্গে কতটুকু জল পূর্ণ করে, দেখো আগের দিকে তোমাদের রয়েছে। প্রথম নল 1 ঘন্টায় করে কত? 1/16 অংশ, কিন্তু আমার চেয়েছে কত? দ্বিতীয় নল 1 ঘন্টা করে 1/20 অংশ, তৃতীয় নল 1 ঘন্টায় করে কত? 1/30 অংশ। তাহলে এই দুটো আমরা যোগ করে দেবো। তাহলে 1/20 যোগ 1/30 এত অংশ। 20 আর 30 যদি লসাগু করি তাহলে কত হচ্ছে দেখো? 60 লসাগু আমাদের কত? 60। তোমরা যদি করো 20 আর 30 লসাগু, 2 দিয়ে দাও 10, 15 দুগুণে 30, 5 দিয়ে দাও 2, 3 5 15, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20 60। তাহলে 60 আমাদের লসাগু হয়ে গেল। 60কে যদি 20 দিয়ে ভাগ করে 3 20 60, 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 যোগ 30 দুগুণে 60, তাহলে 2, তাহলে হচ্ছে 5/60। এখানে কাটাকাটি হচ্ছে, 5 একে 5, 5 12 60, তাহলে হচ্ছে 1/12 অংশ। তাহলে এই দ্বিতীয় তৃতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করছে কত? 1/12 অংশ। কিন্তু এই যে দুটো নল ছিল এটা কতটুকু চলেছে? 2 ঘন্টা চলেছে। তাহলে 2 ঘন্টা কতটুকু করবে? বেশি করবে। তাহলে এটাকে হচ্ছে 2 দিয়ে গুণ হয়ে যাবে। দ্বিতীয় ও তৃতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করে 1/12 অংশ।
2 ঘন্টায় কতটুকু পূর্ণ করবে? 2 ঘন্টা কী হয়েছে? গুণ হয়ে যাবে, গুণিত 2, কেটে দাও, 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 1/6 অংশ। তোমাদের মনে হতে পারে যে দুটো হলো 1 ঘন্টায় 1/12 অংশ পূর্ণ করছে, যখন 2 ঘন্টা কাজ করছে তাহলে 1/6 তো কম, কিন্তু না, এখানে দেখো 1/12 অংশ মানে হচ্ছে মোট 12, যদি কোনো জিনিসকে 12 ভাগে ভাগ করো তার 1 অংশ যদি তোমাকে দেওয়া হয় সেটা হচ্ছে 1/12 অংশ। ওই জিনিসটাকে যদি তুমি 6 ভাগ করো তোমাকে 1 অংশ দেওয়া হলো, তাহলে কি হলো? একটা জিনিস ধরো, একটা ধরো আম রয়েছে কিংবা তরমুজ রয়েছে, এটাকে যদি তুমি 12টা ভাগ করো, কয়টি? দেখো 12টা যদি ভাগ করো তোমাকে তার থেকে 1 অংশ দেওয়া হলো, আর এই তরমুজটাকে তোমাকে হচ্ছে মোট 6টি ভাগ করা হলো, 1 অংশ দেওয়া হলো, তাহলে কখন বেশি, কোনটা বেশি দেওয়া হলো? এটা বেশি দেওয়া হলো, তাহলে 1/6 অংশটা তোমাদের বেশি, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো কি বলা হচ্ছে, এবার হচ্ছে তৃতীয় পাম্পটি হচ্ছে বন্ধ করা হয়ে গেল, এবার তৃতীয় পাম্পটি বন্ধ করা হলো। এবার কি বলা হচ্ছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, এবার হচ্ছে এই যে তৃতীয় পাম্পটি যখন আমরা বন্ধ করলাম তখন মোট কতটুকু জলাধার হচ্ছে জলপূর্ণ হয়েছিল সেটা আমরা বের করব। মোট কতটুকু জলাধার জলপূর্ণ হয়েছে তৃতীয় পাম্পটি বন্ধ করার সময় জলাধারটি জলপূর্ণ হয়। দেখো জলাধারটি জলপূর্ণ হয় কতটুকু, দেখো প্রথমে যখন আমাদের পাম্পগুলো চালানো হয়েছিল তখন 1/3 অংশ কিন্তু জল অলরেডি ছিল পাম্প ট্যাঙ্কের ভিতরে, তাহলে 1/3 অংশ যোগ এই যে 3টে নল একসঙ্গে কতটুকু পূর্ণ করছে দেখো 7/30 অংশ, তাহলে 7/30 অংশ আমাদের 1 ঘন্টা 36 মিনিট হয়েছে, যোগ এই যে তৃতীয় নলটা পরের 2 ঘন্টা কতটুকু করেছে 1/6 অংশ, তাহলে মোট এতটুকু আমাদের জল হচ্ছে পূর্ণ হয়েছে। তাহলে আমরা 3 30 আর হচ্ছে 6 এর লসাগু করে নেব, 3 30 আর হচ্ছে 6, দেখো 2 দিয়ে যদি দাও 3 হচ্ছে 15 দুগুণে 30, 3 দুগুণে 6, 3 দিয়ে দাও 3 একে 3, 3 5 15, 3 একে 3, 3 একে 3, তাহলে কত 3 5 15, 15 দুগুণে 30, লসাগু হচ্ছে আমাদের 30, তাহলে 30কে যদি 10 দিয়ে 3 দিয়ে ভাগ করো তাহলে 10, যোগ 30 দিয়ে ভাগ করলে 1, 7 আর 1 7, যোগ 6 দিয়ে যদি ভাগ করো তাহলে হচ্ছে 5 6 30, এত অংশ। তাহলে দেখো 10-এর সাথে 17 আর 5 হচ্ছে 22/30 অংশ। তাহলে এই 3টে নল যখন হচ্ছে তৃতীয় পাম্পটি বন্ধ করা হলো তখন হচ্ছে অলরেডি কিন্তু আমাদের যে ট্যাঙ্কটি ছিল তার 22/30 অংশ জল অলরেডি পূর্ণ হয়ে গেছে, তাহলে বাকি কত অংশ জল রয়েছে? অবশিষ্ট জল মোট জল ছিল আমাদের 1 অংশ, তার ভিতরে 22/30 অংশ আমাদের কি হয়েছে দেখো অলরেডি জলপূর্ণ হয়ে গিয়েছে। এই 22/30 অংশ যদি জলপূর্ণ হয়ে যায় তাহলে কি হচ্ছে দেখো 30 আমার লসাগু হয়ে গেল। এবার যদি এটা কেটে দাও দেখো 30 লসাগু হলো 30কে 30 মাইনাস 22, তাহলে হচ্ছে 8/15, 8 বাই কত 30 হচ্ছে 8/30, সেখানে 2 দিয়ে কেটে দাও 4 15, তাহলে কত হচ্ছে 4/15 অংশ। 4/15 অংশ কিন্তু আমাদের কি রয়েছে অবশিষ্ট জল রয়েছে 4/15 অংশ। এবার দেখো তোমাকে বলা হয়েছে প্রথম যে পাম্পটি বন্ধ করা হয়েছিল 1 ঘন্টা 36 মিনিট পরে হচ্ছে বন্ধ করা হয়েছিল, তৃতীয় যে পাম্পটি বন্ধ করা হয়েছে কত 2 ঘন্টা পরে, তাহলে বাকি যে জলটুকু থাকলো ধরো প্রথম পাম্প আর 3টে পাম্প মিলে এতটুকু জল পূর্ণ করা হয়েছিল, তারপর তৃতীয় পাম্পটি মিলে এতটুকু জল পূর্ণ করা হলো, বাকি কোনটুকু এই যে উপরের এই জলটুকু থাকলো এটা কে পূর্ণ করবে? দ্বিতীয় এ নলটাও বন্ধ করা হয়ে গেছে, এ নলটা বন্ধ করা হয়ে গেছে, তাহলে দ্বিতীয় পাম্পটা আমাদের রয়েছে, তাহলে এই যে দ্বিতীয় পাম্পটা রয়েছে এটা আমাদের এই বাকি এই জলটুকু পূর্ণ করবে, তাহলে দ্বিতীয় পাম্পটার বাকি জলটুকু পূর্ণ করতে কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করে নেব। এই যে 4/15 অংশ জল কে বের করবে হচ্ছে পূর্ণ করবে হচ্ছে দ্বিতীয় পাম্পটি, তাহলে দ্বিতীয় পাম্পটি 1 ঘন্টায় কতটুকু জল পূর্ণ করে আগের পৃষ্ঠাতে দেখো করেছে 20 অংশ, 1 ঘন্টা করে কত 1/20 অংশ, তাহলে 4/5 অংশ পূর্ণ করতে কতটুকু সময় লাগবে সেটা আমরা বের করে নেব। 1/20 অংশ জল পূর্ণ করে কে দ্বিতীয় পাম্পটি 1 ঘন্টায়, তাহলে এখানে কত রয়েছে 1 অংশ জল পূর্ণ করবে কতটুকু দেখো 1/20, তাহলে যে 20-এর উপরে চলে যাবে 20 ঘন্টায়। আমার জল রয়েছে কত 4/15 অংশ, তাহলে 4/15 অংশ জল পূর্ণ করবে 20 গুণিত 4/15, 5 দিয়ে যদি কাটো 3 5 15, 4 5 20, তাহলে 16/3 ঘন্টায়। তো
তাহলে বাকি যে জলটুকু রয়েছে সেটা দ্বিতীয় নলটি পূর্ণ করবে কত, 16/3 ঘন্টাতে কিন্তু পূর্ণ করবে। এবার দেখো নম্বর অঙ্কতে কী বলেছে, হিসেব করে দেখে জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল। জলাধারটি কখন জলপূর্ণ হয়েছিল, জলাধারটি জলপূর্ণ করতে আমাদের সময় কতটুকু লাগছে দেখো। প্রথমে সময় লাগছে কতটুকু, এই যে 3টে পাম্প কাজ করেছে 8/5 ঘন্টা। তারপরে পরের যে দ্বিতীয় আর তৃতীয় পাম্পটি কাজ করেছে কত ঘন্টায়, 2 ঘন্টা। কত ঘন্টায়, 2 ঘন্টা জলপূর্ণ করেছে। কত ঘন্টা, 2 ঘন্টা। আর পরের যে দ্বিতীয় পাম্পটা শুধু সেটা হচ্ছে 16/3 ঘন্টায়। এইগুলোকে আমাকে কী করবো, যোগ করে দেবো। তাহলে কতটুকু পরে হচ্ছে জলপূর্ণ হয়েছিল সেটা কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো নম্বর, জলাধারটি জলপূর্ণ হতে সময় লাগবে, প্রথমে কত ছিল দেখো 8/5, 3টে পাম্প আমাদের কাজ করেছিল কত ঘন্টা, দেখো তোমরা এখানে লক্ষ্য করো 8/5 ঘন্টা 3টে। তারপর হচ্ছে 2টো পাম্প 2 ঘন্টা, শেষে যে একটি পাম্প ছিল 16/3 ঘন্টায় আমরা যোগ করে দেবো। 8/5 যোগ 2 যোগ 16/3। এবার দেখো 3 আর 15, 5-এর লসাগু যদি আমরা করি কত হচ্ছে, 3 5 আমাদের 15। তাহলে 15কে যদি 8 দিয়ে ভাগ করি 3 হবে, 3 আর 8-এ গুণ করে 3 আসছে 24 যোগ, এখানে কিছু না মানে 1 রয়েছে, 1 দিয়ে যদি 15কে ভাগ করে তাহলে ভাগফল কত হবে 15। 15-এর সঙ্গে 2 গুণ করে 15 দুগুণে 30 যোগ 3 দিয়ে যদি 15কে গুণ করে ভাগ করে কত হবে 5, 5 ষোলো 80। তাহলে এগুলো যদি আমরা যোগ করে দিই কত হচ্ছে দেখো, 0 0 4 4 হলো, 8 আর 3 11, 11 12 13, কত 13, 134/15, কত 134/15 ঘন্টা। তাহলে জলাধারটি পূর্ণ হতে কতটুকু সময় লাগছে, 134/15 ঘন্টা। কিন্তু এটাকে আমরা কি করবো দেখো, পূর্ণ করে নেব। পূর্ণ যদি করি তাহলে কত হচ্ছে দেখো, 15 দিয়ে আমরা হচ্ছে ভাগ করে পূর্ণ করবো 134, 8 15 120, থাকছে কত দেখো 4 1, তাহলে 14/60। তাহলে 8 ঘন্টা আর হচ্ছে 14/8, 8 পূর্ণ 14/60 ঘন্টা হচ্ছে কত, 8 পূর্ণ 14 কত হচ্ছে এখানে 15, 60 না এখানে কত রয়েছে 15, তাহলে এখানে 15, 14/15 ঘন্টা। এই যে 14/15 রয়েছে এটাকে আমরা মিনিটে কনভার্ট করবো। যখন আমরা মিনিটে কনভার্ট করবো তখন কি হবে, 60 দিয়ে হচ্ছে আমাদের গুণ হয়ে যাবে, 4 15 60। তাহলে 8 ঘন্টা 4 14 56 মিনিট। তাহলে আমাদের দেখো এটা হচ্ছে পূর্ণ হচ্ছে সময় লাগছে কত, 8 ঘন্টা 56 মিনিট। কি বলেছে, কখন সম্পূর্ণ জলাধারটি পূর্ণ হয়েছিল, এই যে পাম্পগুলো চালানো হয়েছিল কটার সময়, 7টার সময়, আর সময় লাগছে কতটা, 8 ঘন্টা 56 মিনিট। তাহলে এটাকে আমরা যোগ করে দেব। অতএব জলাধারটি সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল সমান হচ্ছে 7টা যোগ 8 ঘন্টা 56 মিনিট। তাহলে 7টার সঙ্গে যদি 8 ঘন্টা যোগ করি, 7 আর 8 কত 15 ঘন্টা বা 15টা 56 মিনিট। কিন্তু আমাদের দেখো 15 ঘন্টা বা 15টা তো আমাদের হয় না, 15টা মানে কত দেখো, 12-র পরে যত থাকবে আমাদের দেখো এখান থেকে 12 বাদ দিব। 12 যদি বাদ দিই তাহলে কত থাকছে, 15 থেকে 12 বাদ দিলে 3টে, তাহলে হচ্ছে 3টা বেজে কত মিনিট, 56 মিনিটে। জলাধারটি কখন জলপূর্ণ হয়েছিল, 3টা বেজে 56 মিনিটে, অর্থাৎ বিকেল 3টা বেজে 56 মিনিটে হচ্ছে জলাধারটি সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল। তাহলে এ নম্বরটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব বি নম্বরে কি বলা হয়েছে, তোমরা বই থেকে লক্ষ্য করে হিসেব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলধারের কত অংশ পূর্ণ করেছিল। দেখো এই যে দ্বিতীয় পাম্পটি রয়েছে, এই দ্বিতীয় পাম্পটি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত চলেছে। কারণ দেখো প্রথম নলটি একবার বন্ধ করা হয়েছে, তৃতীয় নলটি বন্ধ করা হয়েছে, কিন্তু দ্বিতীয় নলটি আমাদের বন্ধ করা হয়নি একবারও। তাহলে দ্বিতীয় নলটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলেছে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত চলতে মোট সময় লেগেছে কতটা দেখো, 134/15 ঘন্টা সময় লেগেছে, অথবা 8 ঘন্টা 56 মিনিট সময় লেগেছে। তোমরা এটাও ধরতে পারো, এটাও ধরতে পারো। এবার দেখো কি বলা হচ্ছে, দ্বিতীয় নলটি সম্পূর্ণ যে জলাধারটা ছিল তার কত অংশ পূর্ণ করেছে সেটা আমরা বের করব। দ্বিতীয় নলটি 1 ঘন্টায় কতটুকু জল পূর্ণ করে, দেখো দ্বিতীয় নলটি 1 ঘন্টা জল পূর্ণ করে 1/20 অংশ, তাহলে 134/5 ঘন্টায় কতটুকু জল পূর্ণ করে সেটা আমাকে বের করতে হবে। দ্বিতীয় নলটি
1 ঘন্টায় জল পূর্ণ করে সমান হচ্ছে 1/20 দ্বিতীয় নম্বরটি মোট হচ্ছে কতটুকু 134/15 ঘন্টায় জল পূর্ণ করে 134/15 ঘন্টায় কী হবে এটা দেখো বেশি 1 ঘন্টা থেকে 134/15 এটা বেশি এটা যদি আমরা যখন আমরা পূর্ণ ভাঙলাম তখন কত হলো 8 ঘন্টা 56 মিনিট তাহলে এটা কী হবে গুণ হয়ে যাবে 1/20 গুণিত 134/15 তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি এখানে দেখো 2 দিয়ে কাটছে 6 দুগুণে 12 1 14 7 দুগুণে 14 10 দুগুণে 20 থাকছে তো উপরে 67 15 10 গুণ করলে কত 150 এত অংশ তা দ্বিতীয় নম্বরটি যে মোট জলধারটি ছিল তার 67/1/50 জল পূর্ণ করেছিল অতএব দিয়ে লিখতে পারো অতএব দ্বিতীয় নলটি জলাধারের 67/150 জল পূর্ণ করেছিল দেখো দ্বিতীয় নলটি তোমরা লিখতে পারো এখানে পাম্প রয়েছে তাহলে পাম্পটি লিখো তোমরা কি দ্বিতীয় পাম্পটি জলাধারে 67/1/50 জল পূর্ণ করেছিল এটা আমাদের হয়ে গেল এবার দেখো সি নাম্বার বলা আছে তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটির কত অংশ জল পূর্ণ ছিল হিসেব করি যখন আমাদের তৃতীয় নলটি বন্ধ হয় কখন আমাদের তৃতীয় নলটি বন্ধ হয় দেখো এদিকে দেখো তৃতীয় নলটি আমাদের বন্ধ হচ্ছে এই সময়তে আমাদের তৃতীয় নলটি বন্ধ করার সময় জলাধারটি জল পূর্ণ দেখো এই অঙ্কটার অ্যান্সার কিন্তু আমরা অলরেডি বের করে নিয়েছি দেখো তৃতীয় নলটি যখন বন্ধ হয় তখন জলাধারটি কত অংশ জলপূর্ণ ছিল 22/30 অথবা এখানে যদি কাটাকাটি করো তাহলে হচ্ছে 11/15 2 দিয়ে কাটতে তাহলে দেখো আমরা এইটুকুই আমরা হচ্ছে সি নম্বর অঙ্কটার জন্য করব তৃতীয় নলটি বন্ধ হওয়ার সময় জলাধারটি জলপূর্ণ ছিল কত 1/3 যোগ 7/30 যোগ 1/6 সি নম্বর দেখো তৃতীয় নলটি বা তৃতীয় পাম্পটি বন্ধ হবার সময় জলাধারটি জলপূর্ণ ছিল কত রয়েছে দেখো এখান থেকে আমরা করে নেব 1/3 যোগ 7/30 যোগ 1/6 কত রয়েছে এখানে তোমরা এটা দেখে নাও 30 হচ্ছে লসাগু হচ্ছে আমাদের কত 30 লসাগু 30 যদি আমাদের লসাগু হয় 3 দিয়ে ভাগ করে 10 যোগ 30 কে 7 যোগ 5 সমান কত হচ্ছে 7 আর 17 হচ্ছে 22/30 2 দিয়ে কাটো 11/15 তো 11/15 অংশ জলপূর্ণ কত ছিল 11/15 অংশ অতএব দিয়ে লিখো অতএব তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটি কত অংশ জলপূর্ণ ছিল তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটির 11/15 অংশ জলপূর্ণ ছিল তাহলে দেখো 10 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা কিন্তু এখানে আমাদের শেষ হলো এবার আমরা দেখে নেব শেষ অঙ্ক অর্থাৎ 11 নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো তোমরা বই দিকে লক্ষ্য করো আমার বন্ধু রিনা বাগানের কাজ একা 4 ঘন্টা করতে পারে আমি ওই কাজ একা 1.5 ঘন্টা করতে পারি এখানে যে শূন্যস্থান দেওয়া রয়েছে এখানে তোমাদের নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা বসিয়ে নেবা 1.5 ঘন্টা করতে পারে কিন্তু দুজনে একসাথে বাগানে ওই কাজটি করলে কত সময় লাগবে হিসাব করে দেখি দেখো তোমার বন্ধু হচ্ছে রিনা 4 ঘন্টা করে ধরো তুমি ওই কাজটি ধরো 3 ঘন্টায় করলে না আমি ধরে নিলাম 3 ঘন্টায় তুমি করো এবার হচ্ছে এখান থেকে আমাকে হচ্ছে সমাধানটা করতে হবে কিন্তু দুজনে একসাথে বাগানে ওই কাজটি করলে কতটুকু সময় লাগবে তাহলে মোট কাজ কিন্তু আমাদের দেওয়া নেই মোট কাজটা ধরে নেব আমরা কি এক অংশ তাহলে দেখো 11 নম্বর অঙ্ক অর্থাৎ আজকের শেষ অঙ্ক ধরি মোট কাজ সমান হচ্ছে এক অংশ রিনা এই যে এক অংশ কাজটা রয়েছে সেটা রিনা কত ঘন্টা করছে 4 ঘন্টায় তাহলে রিনা 4 ঘন্টায় করে এক অংশ কাজ এবার 4 ঘন্টা রিনা 4 ঘন্টায় করে এক অংশ কাজ তাহলে 1 ঘন্টায় কাজ করে কতটুকু 1/4 অংশ কাজ এবার হচ্ছে আমি করছি কত দেখো আমি
এই যে এক অংশ কাজ রয়েছে সেটা করছো কত ঘন্টায়? 3 ঘন্টায়। আমি 3 ঘন্টায় করি এক অংশ কাজ। তাহলে 1 ঘন্টা কতটুকু করে? আমি 1 ঘন্টায় করি 1/3 অংশ কাজ। এবার কি বলা হচ্ছে যে যদি আমরা দুজনে একসঙ্গে কাজটি করি তাহলে কতটুকু সময় লাগবে? তাহলে আমরা দুজনে 1 ঘন্টায় করি, দেখো রিনা 1 ঘন্টা করছে 1/4 অংশ কাজ, আমি 1 ঘন্টা করছি 1/3 অংশ কাজ। এবার হচ্ছে আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমিও রিনা একসঙ্গে 1 ঘন্টায় কাজ করি, সেটা আমরা বের করে নেব। রিনা ও আমি একসাথে 1 ঘন্টায় কাজ করি। 1 ঘন্টা রিনা করছে কত? দেখো 1/4 অংশ, আমি করছি কত? 1/3 অংশ। তাহলে এই 4 আর 3 এর লসগু কত হচ্ছে? 3 4 12 মধ্যে লসগু হচ্ছে। 4 দিয়ে যদি ভাগ করে কত হচ্ছে? 3। 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3 যুক্ত 4 দিয়ে 12কে ভাগ করলে 4, 3 দিয়ে ভাগ করে এর হচ্ছে 3 দিয়ে ভাগ করে 4, উপরে 1 গুণ করলে 4 একে 4। তাহলে কত হচ্ছে? দেখো 7/12 অংশ। রিনা আমি একসাথে 1 ঘন্টায় কাজ করি 7/12 অংশ। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি যে 7/12 অংশ, দুজনে একসঙ্গে কাজ করে কত ঘন্টায়? 1 ঘন্টায়। রিনা ও আমি 7/12 অংশ কাজ করে ক ঘন্টায়? 1 ঘন্টায়। আমাদের মোট কাজ কত ছিল? দেখো 1 অংশ ছিল। তাহলে 1 অংশ আমরা দুজনে কি হচ্ছে 1 অংশ কাজ করতে কতটুকু সময় লাগবে? 1/7/12। তাহলে এই 7/12 ছিল, 12টা উপরে চলে গেল, 7টা নিচে চলে গেল, গুণিত 1। তাহলে 12/7 ঘন্টায়। এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে কী করবো? 7 দিয়ে ভাগ করবো 12কে, 7 থেকে 7 থাকছে কত? 5। পূর্ণ করলে কী হয়? যে ভাগফল যেটা রয়েছে সেটা পূর্ণ হয়, যেটা ভাগশেষ রয়েছে সেটা ভগ্নাংশের উপরে যায় অর্থাৎ লবে, যেটা ভাজক সেটা হচ্ছে নিচে যায়। তাহলে 1 পূর্ণ 5/7 ঘন্টায়। তাহলে রিনা আমি যদি একসঙ্গে কাজটা শেষ করতাম তাহলে কতটুকু সময় লাগতো? 1 পূর্ণ 5/7 ঘন্টা। অতএব কিন্তু দুজনে একসাথে বাগানে কাজ করলে কত সময় লাগতো? রিনা ও আমি একসাথে বাগানের কাজটি করলে 1 পূর্ণ 5/7 ঘন্টা সময় লাগতো। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখে 17.2-এর 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।